আপনার সাম্প্রতিক একটা আলোচনা, আপনি দীর্ঘদিন মাঝখানে মনে হলো আপনি একদম বিএনপি যেরকম ডিসেম্বরে নির্বাচন চাই, গণ অধিকার পরিষদ পারলে নভেম্বরে নির্বাচন চাই, হঠাৎ করে আপনি পটুয়াখালী গিয়ে বলেন আপনি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, আরো সংস্কার, আরো কি কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। হঠাৎ করে এই মানে ইউটার্নটা কেন নিলেন? ধন্যবাদ। এবং যে বিষয়টি একটু বলছেন সাকিব ভাই সহ মুম্বাই সহ, এটা ঠিক যে আপনার ইরানের পার্লামেন্টে যে সিদ্ধান্ত হয়েছে এটা কিন্তু আরো 5-7 দিন আগে থেকেই বিভিন্ন বিশ্লেষকরা অনুমান করে আসছিলেন যে যদি ইনকেস যুদ্ধ লেগে যায় বা খুব ভয়াবহ ধরনের আক্রমণ চলে এবং আমেরিকা যদি এখানে ইনভলভ হয়, শেষ পর্যন্ত ইরান তার টুল বা ট্রাম্প কার্ড হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করবে। এবং গত 2 দিন ধরেই যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যদেরকে অনেকখান থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এখানে আমরা ইনভলভ হয়ে যাচ্ছে এবং আমরা গতকালকে তাই দেখলাম। সেই ক্ষেত্রে এইখানে আপনার এই যে পারস্য উপসাগরকে ওমান সাগরের সাথে সংযুক্ত করেছে এবং বিশ্ব জ্বালানির প্রায় কিন্তু 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। সেই জায়গা থেকে জ্বালানির বাজারে তো একটা বড় রকমের প্রভাব পড়বে। সেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো অলরেডি পড়বে, ইভেন আমেরিকার তেও পড়বে। সেখান থেকে আমাদের অনেকগুলো উদ্বেগের কারণ আছে। প্রথমত আমাদের এমনি জ্বালানি সংকট আছে, বিদ্যুৎ আছে, আপনার তেল সব দিক থেকেই আমাদের একটা ক্রাইসিস আছে। সেই দিক থেকে জ্বালানি সংকটের ফলে আমাদের এখানে উৎপাদন, অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি এই যুদ্ধের ডিউরেশন যদি কতদিন থেকে আমরা তো জানি না, যদি আরো যেভাবে এইটা এই পর্যন্ত জড়াচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অন্তত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ওই রকমের একেবারে দীর্ঘ সময়ব্যাপী না চললেও কিছুদিন অন্তত চলবে। তার প্রভাবটা কিন্তু আমাদের অনেক ধরনের সাফারিংটা আমাদের আছে। সেই জায়গা থেকে এইটা যত তাড়াতাড়ি বন্ধ হয়, সেই দিক দিয়ে আমাদের জন্য মঙ্গল হবে। আর অবশ্যই এই আপনার জ্বালানি, অর্থনীতি, অভ্যন্তরীণ আপনার উৎপাদন, এর উপরে তো দেশের নির্বাচন নির্ভরশীল, নির্বাচন, রাজনীতি সবকিছুই নির্ভরশীল। সেই জায়গা থেকে নির্বাচন যদি এই অবস্থা যদি ওয়ার্ল্ডের এই রকমের ডিনামিক্স চলে, তাহলে তো নির্বাচন হয়তো বাধাগ্রস্ত হতে পারে। সেকেন্ড হচ্ছে যে ইস্যুটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমার নির্বাচন এলাকার একটা ঘটনা থেকে একটা পজিশন পরিবর্তন, যে ওই মনির চৌধুরী একটা বিখ্যাত ডায়লগ আছে কবর নাটকের, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। স্বাভাবিকভাবেই আমরা পরিবেশ পরিস্থিতির আলোকে নিজেদের একটা অবস্থান, কৌশল পরিবর্তন করতেই পারি। আমাদের এটা ঠিক বলেছেন আপনি যে আমরা অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করেছি যে সরকারের শুরুর দিকে যদি একটা ন্যাশনাল গভর্নমেন্ট হয় সকলকে নিয়ে, সেই গভর্নমেন্টটা শক্তিশালী হবে এবং সেইটা সংস্কার বাস্তবায়ন সহ সামগ্রিকভাবে এই সংকট উত্তরণে শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারবে। আমরা সেটা দেখি নাই, সেজন্য আমরা বলেছিলাম যে জাতীয় সরকার হলে শুরুর দিকে সেটা 2 বছরের, সেটা হয় নাই। আমি হয়তো বলেছি, অন্য কেউ বলেছে, আবার অধিকাংশ দল সেটা চায় নাই, যে কারণে আমরা ওই পজিশন থেকে সরে এসেছি। আমরা সরে এসে আমরা সংস্কার উপরে জোর দিয়েছি, সবাই সংস্কার চেয়েছে। বিএনপির মতো বড় দল এই আন্দোলনের গণ অভ্যুত্থান হবে এটা তো কারো কল্পনায় ছিল না। গণ অভ্যুত্থানের আগেই কিন্তু আমরা সাকিব ভাই সহ আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের সাথে মিলে একটা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বিএনপিকে দিয়ে বা আমরা সবাই মিলে দেওয়াইছি। তো সংস্কারের পজিশন তাগে ছিল, কিন্তু গণ অভ্যুত্থানে পরে দেখা গেল এই সংস্কারের মাত্রাটা মানুষের প্রত্যাশা আরো ব্যাপক আকার ধারণ করেছে। সেই জায়গা থেকে এখন কিন্তু এই যে আজকে যেটা মুম্বাই বলেছে, আমরা দুজন ওই 11টা থেকে 5:30 পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম, সারাদিন ওখান থেকে এখানে এসেছি। তো আমি নিজের এলাকায় গিয়ে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে ধরেন বিএনপির এই মুহূর্তে বলা চলে সাকিব ভাই, আমরা যারা বিশেষ করে যুগপৎ আন্দোলন করেছিলাম আনকন্ডিশনাল, তারা তো বিএনপির বলা চলে রাজপথের একটা সংকটকালীন সময়ের মিত্র। সেখান থেকে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে আমার এলাকায় আমি গণসংযোগ করতে গিয়ে বাধার সম্মুখীন, তো বাধা না শুধুমাত্র, শেষ পর্যন্ত রাত্র 10:15 থেকে রাত্র আপনার 2:45 শেষ পর্যন্ত সেনাবাহিনীর ফোর্স নিয়ে ওই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া লাগে। তার মানে পরিস্থিতিটা এইরকম দিকে এটা চলে গেছে। যদিও এখানে অনেকগুলো কথা আছে যে বিএনপি ওই আসনে আমাদের সাথে আলোচনা হয় নাই, সাকিব ভাইকেও বলেছে, কিন্তু বিএনপি হয়তো তার মিত্র হিসেবে মনে করেছে যে এখানে নির্বিঘ্নে সাকি সাহেবের ক্যাম্পেইন যেন চালাতে পারে, তার লোকেরা যেন কাজ করতে পারে বা ভিপি নূর এখানে করতে পারে। ওই উপলব্ধি থেকে তারা একটা চিঠিও দিয়েছিল আমার এলাকায় পটুয়াখালী 3-এর। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে
ওই চিঠি দেওয়ার পর থেকে আরো আমি ব্যাপক রকমের বাধার সম্মুখীন হচ্ছিলাম। এটা আমি গত বছর থেকে বিএনপি শীর্ষ নেতাদেরকে জানিয়েছি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এখন আমার অবস্থা যদি এই হয়, আমার ধরেন যে কোনো কারণে পরিচিত অবস্থানের কারণে একটা ঘটনা হলে ন্যাশনাল মিডিয়া আসে, জাতীয় পর্যায়ে আলোচিত হয়, সেটা আমি যদি এরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হই তাহলে অন্য জায়গায় কি অবস্থা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে 18 সালের আওয়ামী লীগের নির্বাচনের মতো, আওয়ামী লীগ তো তার মিত্রদের অনেকে নৌকা দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, কিন্তু তৃণমূল কিন্তু ছাড়তে চায় না, শিওর শট সবাই এমপি হতে চেয়েছিল। তো আমার মনে হচ্ছে এখানে যে এখন বিএনপির নেতৃবৃন্দের যে অবস্থানটা, তারা কোনো জায়গায় কাউকে ছাড় দিতে চাবে না। সেই জায়গা থেকে আমি বলেছি এটা বিএনপিকে মিত্র হিসেবেও যে তাদের জন্য রিয়েলাইজেশন হয়, যে তাদের নেতাকর্মীদের একটা ইনস্ট্রাকশন দেয় যে সহনশীল হওয়ার জন্য। এবং সরকারকে আমরা বলেছি ল অ্যান্ড অর্ডার যদি এরকম পরিস্থিতি হয়, এবং দুর্ভাগ্য হচ্ছে আমি ওই ঘটনা থেকে রেস্কিউ হওয়ার জন্য আপনার ডিসি, এসপি, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার হাই লেভেলে যোগাযোগ করেছি, বাট তারা ভূমিকা নিতে পারেনি। তো প্রশাসন যদি এখনই একটা আসনে যদি এই অবস্থা হয়, তাহলে 300 আসনে কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন করবে? এই কারণে আমরা বলেছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড এবং পরিবেশ তৈরি না করা পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবে না।